নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চার দারুণ মা লক্ষ্মীরা আসছে আজকে, তাদের গল্প শোনার জন্য আমি উদগ্রীব। তাদেরকে ডেকে নিই, তারপর আলাপ করি। প্লিজ ওয়েলকাম। অপূর্ব, কেমন আছো সবাই? খুব ভালো আছি। আপনি ভালো আছেন? কেমন আছেন দিদি? দারুণ আছি, খুব ভালো আছি। এতদিন টিভিতে দেখেছি, আজকে সামনাসামনি এতটা ভালো লাগছে। আর আপনি সত্যি মানে আজকে খুবই মিষ্টি লাগছে আপনাকে দেখতেও। মানে অন্যদিন লাগে না? লাগে না টিভিতে। সামনে থেকে অপূর্ব লাগছে, একদম পুরো চকলেটের মতো। কিসের মতো? এই আমাকে খেয়ে নেবে এবার, কাহর না দিয়ে দেয়। আমার প্রাণ সংশয়, বাঁচা। That's so sweet of you, টিঙ্কু। সবার সঙ্গে একটু আলাপ করি। টিঙ্কু, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি হুগলির তারকেশ্বরের পূর্ব ভঞ্জিপুর গ্রামে জোড়াপোল থেকে এসেছি। আচ্ছা, আমার নাম টিঙ্কু সামন্ত। ওকে। কি করো টিঙ্কু? হাজবেন্ডের সঙ্গে মাঠের কাজে হেল্প করি, আর শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবার মন্দিরের পাশে ছোট্ট একটা স্টল লাগাই, শুধু শ্রাবণ মাসে। কিসের স্টল? ভোগের যে ডালা আছে না, হ্যাঁ, হ্যাঁ। সেই ডালা মালা স্টল লাগাই। টুসি, নমস্কার দিদি। নমস্কার। আমি পূর্ব বর্ধমান থেকে আসছি, লাকুড্ডি দত্তপাড়া থেকে। আমার নাম টুসি ঘোষ। তুমি কি করো টুসি? স্টেশনারি হোলসেল দোকানে কাজ করি। ওকে, মানে কি পাওয়া যায় সেখানে? সেখানে ওই কেক, ব্যাগ, তারপরে সব কিছু। রুমা, সুদীপ্তাদি, আমি নমস্কার। রুমা হালদার, নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি, বাড়িপুর, শিকরবালি, বেদিয়াডাঙ্গা। আচ্ছা, তুমি কি করো রুমা? আমি সাইকেলে করে মাল বিক্রি করি, ইমিটেশনের মাল বিক্রি করি। সপ্তাহে একদিন বেরোই রবিবার করে। ইমিটেশনের হ্যাঁ। জুয়েলারি, গয়না? হ্যাঁ হ্যাঁ, গয়না। আচ্ছা আচ্ছা। ওগুলো বিক্রি করি। আর এই শীতকালের সিজনে মেলায় মেলায় দোকান দিই। আমার অঞ্চলের মধ্যে যেগুলো কাছাকাছি মেলা, সেগুলোতেই দিই। ওই জুয়েলারি বিক্রি করো? জুয়েলারি আছে, খেলনা আছে। আর রানিং এখন আমি দুটো বাড়িতে রান্নার কাজ করি। রানিং এখন আমি দুটো বাড়িতে রান্নার কাজ করি। কি রান্না করো? যখন যা বলে ওরা, ওদের বারুইপুরেই? মতো। না, ওটা যাদবপুরে করি। ওকে। নন্দিতা, নমস্কার সুদীপ্তাদি, আমি নদিয়া জেলা কৃষ্ণনগর থেকে এসেছি। আমি একজন হাউসওয়াইফ। তোমার গোটা নাম? নন্দিতা দাস আমি। বাহ। তো চারজনে এই শোটা দেখো? হ্যাঁ শোটা দেখো যখন, তো সবাই খেলাগুলো জানো? হ্যাঁ, হ্যাঁ জানি। ফার্স্ট রাউন্ডে আজকে খেলি ওদের নিয়ে টাকার খনি। আচ্ছা, খেলা শুরু করার আগে টিঙ্কুর কাছে আরেকবার আসি। তুমি বললে চাষের কাজে হেল্প করো আর শ্রাবণ মাসে তুমি স্টল দাও। টিঙ্কুর চাষের কিছু ছবি ভিডিও আছে, সবাইকে আগে দেখাই। এটা কি চাষ চলছে? আলু। আলু, হ্যাঁ। তোমাদের নিজেদের জমি? নিজেদের জমি কিছু আছে, কিছুটা ভাগে আছে। খুব খাটুনির কাজ। খুব খুব তিলের সময় আরো বেশি কষ্ট হয়। শীতকালটা এতটা কষ্ট হয় না, তিলের সময় বর্ষাকালে তো খুব তিলও কষ্ট। চাষ করো এই হ্যাঁ, জমিতেই? হ্যাঁ 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 হ্যাঁ। তিল হয়, পাট হয়, আলু হয়, ধান হয়। সারা বছর তার মানে হ্যাঁ চলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত আলু উৎপাদন হয়? নিজেদের জমি আর ভাগের জমি মিলিয়ে মোটামুটি ওই 150 প্যাকেটের মতন হয়। প্যাকেট বলতে? প্যাকেট মানে বস্তা। বস্তা? হ্যাঁ। আর বস্তাগুলো কত কেজির? 50। 50 কেজি আলুর বস্তা 150টা? ওরে বাবা রে। বাড়ি থেকে কেউ এসছেন আজকে? হ্যাঁ, হাজবেন্ড এসছে, মেয়ে, ছেলে, দিদি এসেছে। নমস্কার। ওরা তো প্রচন্ড খুশি, ফ্যামিলি শুদ্ধ সবাই একসঙ্গে ঘাট নাড়ছে। তোমার মেয়ের নাম কি? প্রিয়াঙ্কা সামন্ত। আর ওর নাম? প্রিয়ম সামন্ত। প্রিয়ম, দেখো এই শোটা? হ্যাঁ দেখি। পড়াশোনা করো না? হ্যাঁ করি। ও, তার মধ্যে এটাও দেখো না, ওর দিদি না বলছে।
দিদি বলছে পড়াশোনা করো না। হ্যাঁ করি। হ্যাঁ করো। কোন ক্লাসে? 5-এ উঠবো। আর প্রিয়াঙ্কা এখন কি করছে পড়াশোনা? হ্যাঁ আমি পড়াশোনা করছি, 11-এ পড়ছি। আচ্ছা, কি নিয়ে? আর্টস। আর্টস নিয়ে। হ্যাঁ। তোমার মা তো প্রচন্ড এক্সাইটেড। প্রচন্ড 2 দিন ধরে ঘুমাতে পারেনি। কেন? আসবে বলে এখানে। কি সুইট। ওকে, সো তুমি খুবই উত্তেজিত যা বুঝছি। 1 লাখ টাকা পেলে কি করবে টিঙ্কু? প্রথম কথা বলি, আমাদের শাবকীয় মানে বাথরুম আর টয়লেট অনেক দিনের পুরনো। বাথরুমটা ভেঙে পড়ে গেছে, ওটা জাস্ট এমনি একটা কাপড় ফাপড় দিয়ে ঘেরা আছে। আর কলের যে জল আমাদের বাড়িতে যায়নি, জলের খুব কষ্ট, অন্যের বাড়ি থেকে জল নিয়ে এসে আমাদের চলে। ওকে, জলটা আগে মেন আমাকে, আর টয়লেট বাথরুমটা ওটা রিপেয়ারিং করতে হবে। তো সেটা এতদিনে করাওনি কেন? সত্যি কথা বলতে কি, সংসারের আর্থিক সেরকম, ওর তো কাজটা বন্ধ হয়ে গিয়ে মাঠের কাজে সেরকম তো আয় নেই। কি কাজ বন্ধ হয়ে গেছে? ও কারখানায় কাজ করতো, ও লকডাউনের পর বন্ধ হয়ে গেছে। মাঠের শুনতে ভালো, সেরকমভাবে আয় আর্নিং নেই। এবছর আলু চাষে লোন নিয়ে আলু চাষ পুরো মানে একদম দাম নেই তো। কেন? আলুর দাম আমরা তো সেই মতন পাই না। জমিদারকে তো তার পয়সা তো বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, তো কোল্ড স্টোরেজে রাখো না ভবিষ্যতের জন্য। হ্যাঁ, স্টোরে তো আমাদের থাকে, কিন্তু স্টোর থেকেও দামটা পাই না তো। আচ্ছা, দামটাই পাই না আমরা। কম দামে বেচে দিতে। একদমই কম দামে। এবছর আলুর দামই ওঠেনি। ও, ওই রকম ভাবেই হচ্ছে, সেরকম ভাবে কিছু হয়নি। তো 1 লাখ টাকা পেলে জলের ব্যবস্থা করবে যাতে বাড়ি অবধি জলের লাইন আসে। হ্যাঁ, হ্যাঁ। আর টয়লেটটাকে রিপেয়ার করবে। আপাতত এমার্জেন্সি এইটাই। আচ্ছা, চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ফটাফট টানো, ফটাফট টানো। সময় এলো সৃষ্টি, ঝটকা মারো। হ্যাঁ, ঝটকা মারো। তাই সে হবে ঝটকা মারো। হ্যাঁ, একসাথে জড়ো করো, ঢোকাও, এবার ঢোকাও। কেউ প্রেম ঝটকা মারো। হ্যাঁ, গুড। কষ্ট জানি বুঝ ঢোকাও। হ্যাঁ, ঝটকা মারো। গুড, ভেরি গুড। মাটি আবার একসাথে জড়ো করো, একসাথে জড়ো করো। আবার একসাথে আগে জড়ো করো। তাড়াতাড়ি। বুঝবে আবার নিচে ঢোকাও। হ্যাঁ, মারো। ভালোবাসা আর একটু ঢুকিয়ে তোলো, ঢুকিয়ে তোলো। ওদিকে নেই, ওদিকে, তোমার ওদিকে আছে, এপাশে করো। হ্যাঁ, এবার নিচে ঢোকাও। আবার নিচে ঢোকাও। ঢুকে নি। আর একটু সামনে জড়ো করো, সামনে সামনে আর একটু। তোমার পেটের কাছে চলে গেছে। বাবা, যা ছিল সব তুলে নিয়েছে। হ্যাঁ, 500, 1000, 1500, 2000, 5000। 6000, 6050, 6910, 20, 30, 40, 50, 60। 6960। হাসি আর ধরছে না টিঙ্কুর, আর টিঙ্কুর বড় উত্তেজনে হাততালি দিচ্ছে। গুড, চলে যাও পোডিয়ামে। টিঙ্কু 6960 স্কোর করে বাকিদেরকে টেনশনে ফেলে দিয়েছে। কি হয়েছে টুসি? টেনশন? টেনশন হচ্ছে। কেন? পারবো? পারবে, পারবে। তুমি এত কিছু পারো, নিশ্চয়ই পারবে। তোমার কথা আর একটু শুনি। দিদি, আমি তো দোকানেই কাজ করি। আমার হাজবেন্ড মারা গেছেন 2024। ও, তোমার হাজবেন্ড কি করতেন? হাজবেন্ডের বালির খাত ছিল, আচ্ছা। তো ওখান থেকে আসার সময় বাইক অ্যাক্সিডেন্টে ওহো, এসএসকেমে নিয়ে গেছিলাম, তারপরে 2 দিন ছিল, তারপরে মারা গেছে। শ্বশুরবাড়ি থেকে আমি কোনো হেল্প পাইনি।
কেন? আমার হাজব্যান্ডের যখন অ্যাক্সিডেন্ট হয় ওরা জেনেছে দিদি, আমাকে কখনো বলেনি। কেন? ওরা আমাকে দেখতে পারতো না, আমি বাঙাল ওরা ঘটি। হ্যাঁ, তো তোমাদের কি নিজেরা পছন্দ করে হ্যাঁ, আমি বিয়ে নিজে পছন্দ করেছিলে? করে। আমি আগে চাকরি করতাম মাইক্রো ফাইন্যান্সে, আচ্ছা তারপরে ওর সঙ্গে আলাপ হয়ে বিয়ে। আচ্ছা। 12 বছর সংসার, কোনো ইস্যু নেই। আমার মিসক্যারেজ হয়েছে কিন্তু আমার ইস্যু আমি হাতে পাইনি। আচ্ছা, তারপর তো হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা খবরও দেয়নি আমাকে। যা। 11টার সময় হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, ভাসুরকে ফোন করা হয়েছে, ভাসুর বাড়িতে আমাকে জানায়নি। ওরা জেনেছে, ওরা নিজেরা ঘুমিয়েছে, খেয়েছে, থেকেছে, সব করেছে, ওরা আমাকে জানায়নি। তারপরে ভোর 5টার সময় আমি সকালবেলায় জানতে পারি আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মেজো কাকু শ্বশুরের ছেলেটা আমাকে ফোন করে, টুসি তুই ওঠ, সোনার এরমে অ্যাক্সিডেন্ট হয়েছে। আধার কার্ড নিয়ে হসপিটাল যাই, হসপিটালে গিয়ে দেখি ডেথ হয়নি, বেঁচেই ছিল, শ্বাসটা চলছিল। তারপর তো নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাই দুজনে মিলে, আমি আর আমার বোনের বর। ভর্তি করি, কোনো রকমে ওরা রেফার দেয়নি, জোর করে আমি ভর্তি করিয়েছি। করানোর পর 2 দিন ছিলেন, 2 দিন থাকার পর এক্সপায়ার হয়ে যায়। তারপরে ওখানে আমি থাকি, ওরা একবার ফোন করে খবর নেয়নি যে আমার হাজবেন্ড কিছু কেমন আছে বা কিছু কেউ খবর নেয়নি। তাদের নিজেদের ছেলে তো। একবার দেখতে বর্ধমান হসপিটালে সারা রাত পড়া ছিল, একবার দেখতেও যায়নি, একবার ওরা কেউ যায়নি। তো তোমার স্বামী যখন জীবিত ছিল না, ওই একই বাড়িতে তো থাকতে। হ্যাঁ, আমার ওপরে ঘর, ওরা নিচে থাকতো। তারপরে আমার বাপের বাড়ি খবর দিই, বাপের বাড়ির আমার বোনের বর আর এক মাসির ছেলে, সে যায়, দুজনা মিলে সব হলো। ম্যাডাম সব আমরা করেছি, তারপরে ওরা রাতে এসেছে, লাশটা নিয়ে যাবে। ম্যাডাম আমি তখন তো ওখানে হসপিটালে থাকি, ওইখানে ওরা হাসাহাসি করছে, আমার ভাসুর গেছে, হাসাহাসি করছে যে একজন মারা গেছে, কোনো দয়া নেই, কিছু নেই। আমি ওই গাড়িতেই, ভাবো হাজব্যান্ডের ওই গাড়িতেই আমি আর আমার বোনের বর আসি, আর ওরা রাস্তায় দাঁড় করিয়ে আমাদের গাড়িটাকে দাঁড় করতে বললো, দাঁড় করিয়ে ওরা ওখানে খাওয়া দাওয়া করলো। তারপরে আবার আমরা এলাম, এসে আমার জ্ঞান হারা হয়ে যাচ্ছি। আমার যা বলছে ওর মুখে পায়খানা মগ দিয়ে জল ছুঁড়ে মার, ওকে অজ্ঞান হয়ে যাচ্ছে। কিসের জন্য অজ্ঞান হচ্ছে? একটু জল দেয়নি, আর কোনো দিন আমাকে এক ফোঁটা একটু কিচ্ছু দেয়নি, কোনো দিনের জন্য না। তুমি ওই বাড়িতেই থাকো? ওই বাড়িতেই থাকি আমি এখনো? এখনো আছে। কোনোদিন যদি আমি না উঠতে পারি, ওরা কখনো জিজ্ঞাসা করে না যে তুই মরে গেলি না বেঁচে আছিস। তারপরে ওই সম্পত্তি যা ছিল, জমি ঘর বাড়ি সব আমার শ্বশুর বড় ভাসুরের নামে করে দেয়। আমি ওই বাড়িতেই রয়েছি এখনো আপাতত। এখন মায়ের বাড়ি আছে, ঘর হচ্ছে, আর মা খুব অসুস্থ, মাকেও সেবা করতে হচ্ছে, নাহলে মাও তো উঠতে পারবে না। তাই জন্য মায়ের কাছেই আছি এখন। কতদিন, 1 মাস 2 মাস মতন আছি। আর কি বলবো ম্যাডাম। তাহলে আজকে 1 লাখ টাকা পেলে টুসি কি করবে? আমি 1 লাখ টাকা পেলে আগে মায়ের চিকিৎসাটা করব, মাকে সুস্থ করব, তারপরে একটু নিচে কিছু ব্যবসা করব। এই দোকানের পাশাপাশি আমি হয়তো 2টো নাইটি তুললাম বা 2টো শাড়ি তুললাম, তুলে বিক্রি করলাম, এইটুকু ছাড়া তো আর আমি কিছু করতে পারবো না। তোমার এই স্টেশনারি দোকান কতক্ষণের তোমার ডিউটি? আমার তো দিদি 9টা থেকে আমার 7:30 পর্যন্ত দাদা আমাকে ছেড়ে দেয়। আমি দেবীপুর যাচ্ছি তো এখন, 9টা পর্যন্ত বলা ছিল, 9টা থেকে 9টা, আমি 7:30টার মধ্যে ছেড়ে দিই কাজ দিয়ে। আবার বাড়ি বর্ধমান থেকে দেবীপুর আসতে একটু ট্রেনে করে আসতে হয়, সেটা যাই। ঠিক আছে, চলো ফার্স্ট রাউন্ডে খেলি এসো।
চলো টুসি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে হ্যাঁ জড়ো করে তোল, জড়ো হচ্ছে না, ভালো করে জড়ো কর। তোমার সঙ্গে কে এসছে? বল, জড়ো কর জড়ো কর। শহুরে সব পড়ে যাচ্ছে। হ্যাঁ তোলো তোলো তোলো, ভেরি গুড। দেব না। যদি কেড়ে নিতে হ্যাঁ নিচে খুন্তি ঢোকাও, আগে নিচে খুন্তিটা ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। ভালো করে ভালো করে ভালো করে। ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন না ঠিক করে তোমার একটু ডান দিক চেপে ঢোকাও। না ওখানে নেই, একটু কাছে টানো। সামনে নিয়ে আয়, সামনে। হ্যাঁ হ্যাঁ, এবার ঢোকাও ঢোকাও, আগে ঢোকাও। যে আমাদের রোজ। আর আমি জানি হ্যাঁ 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 তোলো তোলো তোলো। হ্যাঁ, এ পাশে মারবে খুন্তিটা। আরে ভাবেই নরম বালিশে চলো নিচে ঢোকাও। হ্যাঁ যা। 500, 1000, 1500, 2000, 5000, 810, 20, 30, 40, 50, 5850, টুসি স্কোর। রুমা, তোমার দোকানের গল্প একটু বলো। তুমি সাইকেলে করে রবিবার বেরো করে, বললে। হ্যাঁ। ভিডিও দেখাই আগে রুমার সবাইকে। কতদিন হলো এই কাজটা করছো, সাইকেলে করে গয়না বিক্রি? আগে আমি জামা কাপড়ের ব্যবসা করতাম, ওটা পুঁজির জন্য করে ওটা বন্ধ হয়ে গেল। টাকার জন্য? টাকার জন্য ওটা বন্ধ হয়ে গেলে মাল তুলতে পারিনি। এবার এই অল্প পয়সা লাগবে এই ব্যবসাটা করতে গেলে, এবার নতুন করে এই গয়নার ব্যবসা শুরু করলাম। এই শীতকালের সিজনে মেলায় মেলায় দোকান দিই, প্লাস এখন দুটো বাড়িতে রান্নার কাজও করছি। এই কারণেই যে আমার ব্যবসার টাকা কমে গেছে, মাল তুলতে পারছি না, পাড়ায় বেরোতে পারছি না। আগে প্রতিদিন বেরোতে পারতাম, এখন যেতে পারি না, মাল কমে গেছে। সেই জন্য অল্প মাল আছে, ওটা আমি সপ্তাহে একদিন নিয়ে বেরোই, রবিবার করে নিয়ে বেরোই। রবিবার তোমার রান্নার কাজ থাকে না? থাকে, মানে যাদের কাছে আমি যাব বাড়ি বাড়ি, তারা রবিবার করেই বেশিরভাগটা বাড়ি থাকে। ছুটি থাকে তো তারাও কাজকর্ম করে। আমি জানি তো আমার কাস্টমাররা আমি কোন দিন গেলে পাবো, সেই কারণে করে আমি রবিবারটাই যাই। আর তোমার হাজবেন্ড কি করেন? ড্রাইভারি করে, মানে গাড়ি চালায়। আচ্ছা। তো আগে মাস মাইনা করতো, এখন আর মাস মাইনা করে না। কেন? যেহেতু রাত্রিবেলা গাড়ি চালাতে অসুবিধা হয়, চোখের প্রবলেম, ওইখানে ওই মাস মাইনা আর গাড়িটা চালাই না। আচ্ছা। এখন মানে চালাই, যারা ডাকে মাঝে মধ্যে কেউ তখনই যায়, এর আগে যায় না। ওকে। সেই কারণেই তো আমাকে আবার কাজে লাগতে হলো, কি করব, বাধ্য। আমার তো লোন নিয়ে এই ব্যবসা করেছিলাম, এখনো কিছুটা শোধ হতে বাকি আছে, সেই কারণেই আমাকে লোন শোধ করতে হবে, টাকার তো দরকার, সেই জন্য কাজে লাগতেই হলো, কিছু করার নেই। তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার 2 মেয়ে আছে আর আমার হাজবেন্ড আছে। এসছে আজকে? হ্যাঁ এসছে। কই? ওই যে ওই লাল তো। সোয়েটার পরে লাল লাল টুকটুকে দুজন হ্যাঁ। বসে আছে। আমার ছোট মেয়ে তো আপনার খুবই ভক্ত বললেই চলে। ছোট মেয়েরা আমার ভক্ত কেন বলো তো? অবশ্যই 6টা বাজলেই ও আমাকে মনে করিয়ে দেবে, মা তোমার দিদি শো হয়ে গেল। তোমার দিদি? তোমার নাম কি? দেবস্মিতা। বাহ কি সুন্দর নাম। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 2-তে? আর তোমার দিদি কোন ক্লাসে পড়ে? আমি 10-এ উঠবো। ও, তোমার নাম কি? মধুমিতা। নিজেদের নাম ছোট ছোট, মেয়েদের নাম রেখেছে দেখো একটা ব্রিজের মতো, গঙ্গার এপার থেকে ওপার অব্দি। দুজনেই শোটা দেখে? হ্যাঁ, ও খুব ভালো লাগে। কি ভালো লাগে? বিশেষ করে আপনাকে খুব তো ভালো লাগে, আর খেলার রাউন্ডগুলো আমার খুব ভালো লাগে, বিশেষ করে গানের রাউন্ডটা। গানের রাউন্ডে কে আসে জানো তো? হ্যাঁ, টুনির দি, টুনি। হ্যাঁ হ্যাঁ। তো আজকে যদি তুমি 1 লাখ টাকা জিতে যাও কি করবে? লোন শোধ করবে? 1 লাখ টাকা জিতে গেলে আমি আগে আমার এই ব্যবসার পুঁজিটা বাড়িয়ে নেবো, বাড়াবে। ব্যবসার মাল তুলবো, তারপর
ঘরের চালটা ঠিক করব, বর্ষাকালে ঘরে জল পড়ে। ও আর তারপর কিছু টাকা মেয়েদের সঞ্চয়ের জন্য রেখে দেবো, পড়াশোনার জন্য। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা এক জায়গায় জড়ো করো, হ্যাঁ এবার তোলো। রং বেলুন আছে, অনেক টাকা আছে, তোলো হবি আয় তোকে ভালো করে। লেগেছে দারুণ ঝটকা মারে এক তোলো। জায়গায় জড়ো করো একটু, অনেকটা করো এক জায়গায়। হ্যাঁ এবার নিচে 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 ঢোকাও, ঢোকাও আগে ঢোকাও, ঢুকছে না। তোকে খুব লেগেছে দারুণ এভাবে আর কাছে টানো, কাছে টানো। আমাকে বন্ধু করে নে হ্যাঁ ঢোকাও। মনের অবস্থা খুব কঠিন কুন্দিটা শোয়াও। হ্যাঁ শুইয়ে তুলতে হবে। তুই বৃষ্টি হয়ে আরে হ্যাঁ কাছে এনে ঝটকা মারে তোলো। আগুন আছে অনেকটা আছে, নিচে খুন্তি ঢোকাও, আর ভালো করে ঢোকাও ঢোকাও। মনে মনে ছটকা মারো, ছটকা মারো। চুপি চুপি গল্প হবি তোকে খুব হচ্ছে না হচ্ছে না। এই পড়ে যাবে টাকা। কবির হ্যাঁ নিচে খুন্তিটা আগে ঢোকাও, এক ঝটকা মারো, বাঁদিকে মারবে ঝটকাটা। হ্যাঁ আমাকে ব্যাস ঢোকাও ঢোকাও, ঝটকা মারো। তুই বৃষ্টি হয়ে ভালো করে, ভালো করে। এই তো বাহ। ও 500, 1000, 1500, 2000, 3200, 300, 400, 500, 4310, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 4390। নন্দিতা, আচ্ছা তোমার গল্প একটু শুনি। ম্যাম আমি একজন সিঙ্গেল মাদার। সিঙ্গেল মাদার, আচ্ছা বিগত 8 বছর 9 বছর ধরে মেয়েকে আমি একাই মানুষ করছি। Okay. বাপের বাড়িতে থাকি আমি। আচ্ছা। মেয়ের যখন 9 মাস বয়স ম্যাম, মানে বাঁচবে না সেরকম অবস্থা হয়ে গেছে। বাঁচবে না কেন? ডাক্তার ভুল ইঞ্জেকশন দিয়েছিল মেয়েকে। সারা শরীরের থেকে জল বেরিয়ে যাচ্ছিল, দিয়ে বারাসাত ট্রান্সফার করে ওখানে ভর্তি করানো হয়। শ্বশুরবাড়ির কেউ যায়ও নি, শাশুড়ি না ননদ বাবা মা এখান থেকে ছুটে গেছিলো। বলার পরে হাজব্যান্ড এসেছিলো, মানে না দেখার মতন। মেয়ে হয়েছে বলে প্রচুর প্রবলেম ছিল ম্যাম। দিয়ে দিনের পর দিন একটার পর একটা মানে টর্চার করতে থাকতো। মেন কথা শাশুড়ি যা বলতো হাজব্যান্ড সেটাই করতো। বাবা টাকা পয়সা দিত, নিয়ে আসতাম মেয়ের মানে দুধ খাওয়ানো, সেগুলো সব আমি কিনতাম, শেষ হতো আবার বাড়িতে। এই করে ম্যাম চলছিল আমার। একদিন ঝামেলা এমন পরিমাণে হলো, বাড়ির থেকে দুজনকে আমাদের বার করে দিয়েছিল। আমি সেই থেকে বাপের বাড়িতে মেয়েকে নিয়ে আছি। বাবা একজন হ্যান্ডিক্যাপ মানুষ আমার বাবা। এখনো পর্যন্ত মেয়ে আর আমি একটা জব করতাম, ওটা ছেড়ে দিই বিগত কত মাস হলো। মেয়েরও শরীরটা ভালো, মায়েরও শরীরটা খুব খারাপ ছিল। এখন কাজটা আমার নেই, আবার কাজ করব এই সিদ্ধান্তটা নিয়েছি, কারণ মেয়েকে আমার একাই টানতে হবে ম্যাম, এছাড়া আমার কোনো উপায় নেই। এইভাবে আমার জার্নিং চলছে ম্যাম। কি কাজ করতে চাও? কল সেন্টারে আমি কাজ করতাম। center-এ, হ্যাঁ আমার হ্যাঁ। সেলসের প্রসেস ছিল। এখন আবার আমি আপনার সেলসেরই আবার শপিং মলে ইন্টারভিউ দিয়েছি, ওখানে আবার ঢুকবো ম্যাম, কারণ মেয়েটাকে তো আমার দেখতে হবে ম্যাম, কারণ আমি নিশ্চয়ই। ছাড়া তো কেউ নেই ওর ম্যাম। নিশ্চয়ই। তো তুমি কোনো আইনি পদক্ষেপ নিয়েছো? একবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো বলেছিল যে আর হবে না, তো আমি পারিনি ডিভোর্সটা দিতে, ডিভোর্সটা আমি উঠিয়ে নিয়েছিলাম। কেন? দিয়ে আবার ভেবেছিলাম যদি ঠিক হয় ম্যাম। ও যোগাযোগ আছে তোমার না সঙ্গে? এখন আমি মেয়েকে বলেছি তুমি যোগাযোগ তুমি তোমার অধিকার তোমার আছে, সে আমাদের সঙ্গে না, ও কল করতে কথা বলতে অতই করে না ম্যাম। ওকে, কিন্তু তুমি ওকে আটকাওনি? না, আমি যেহেতু ওর কেন- বায়োলজিক্যাল ওর- ফাদার, তো ও আমি চাইলে কথা আটকাইনি, বলতে পারে, সেটা ভালো করেছো। কিন্তু তুমি চাও না আর মানে মানে এখন বিশ্বাস করতে কাউকে ওকেও পারি না, কারণ একবার তো ম্যাম বলেছিল যে ডিভোর্স দিতে হবে না, ঠিক না 2-3 মাস ঠিক তো, তারপর আবার যে টাকা পয়সা এরকম
এই নিয়ে আমাদের ঝামেলাটা চলতো ম্যাম। ওকে, তো তুমি লিগালি কোনো স্টেপ নিচ্ছ না? না আর নিইনি আর তারপরে আর। কিন্তু ওর দায়িত্ব তো বাবাকে নেওয়া হ্যাঁ এবার উচিত, বাবার। ওকে আমি বলেছিলাম যখন যে ওর জন্য কিছু দেওয়ার জন্য, তো কোর্টে বলেছিল হ্যাঁ দেবো, তারপরে আর কোনো কিছুই করেনি। টাকা পয়সা জানিয়েছো সেটা? না আমি আর কিছু টাকা পয়সা চাইলে নেই, দেবো না, পারবো না। তো সেটাও তাহলে কোর্টকে জানাও, এইসবই। কারণ যিনি বাচ্চার বাবা তারও তো সম্পূর্ণ তার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? কারণ তুমি একা কত টানবে, কারণ তোমার বাবা মা অসুস্থ, মেয়ে ছোট। ও কোন ক্লাসে পড়ে এখন? 7-এ পড়ে। 7। ওর নাম কি? ত্রিনা দাস। ত্রিনা দাস, খুব মিষ্টি ওর মুখটা। ওকে, ওই আমার ফ্যান বললো না? হ্যাঁ কতটা ফ্যান? অনেক, আপনাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমাকেও তো আমার বেশ ভালো লাগলো। এবার কি হবে? ছটফট ছটফট করছে, এক জায়গায় বসতে পারছে না। আমার থেকেও মানে যখন শোনে আমি যে এখানে চান্স পেয়েছি, সেই মানে আমার থেকে ও মা তুমি কিন্তু এই খেলাটা দেখবে কিন্তু ভালো করে, মা এই খেলাটা কিন্তু শিখে রাখো, কিন্তু তুমি দেখলেও তুমি আবার দেখো ফোনে আমাকে বারবার আমাকে মানে কালকে তো সারাটা রাত্রি মানে আমাকে ঠিকমতো ঘুমাতে পর্যন্ত আমাকে দেয়নি, যে মা কখন বেরোবে। আজকে সকালবেলা আমার আগে উঠে গিয়েছে, কখন বেরোবে মা, কখন যাবো। আমি তো যাবার, আমার মাসি এসছে সঙ্গে। আচ্ছা, মা আসতে পারেনি কারণ মা পায়ের সমস্যা, হাঁটতে পারে না, বসতে বেশিক্ষণ পারে না। তুমি যদি 1 লাখ টাকা যেত নন্দিতা, কি করবে? আমি মেয়ের জন্য করবো ম্যাম। আর আমার সবথেকে বড় সমস্যা হলো আমার নিজেরও শরীরটা মানে অ্যাজমার প্রবলেম আছে, আমার শ্বাসকষ্ট আছে, আর লাঞ্চে আমার 776.86 অ্যালার্জি ধরা পড়েছে। মানে ডাক্তার বলেছে সাবধানে থাকতে, কারণ আমার যখন তখন একটা মানে দুর্ঘটনা ঘটতে পর্যন্ত পারে। কোন ওষুধ খাই, আমার ইনহেলার চলে। ওকে, শিওর। ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সব টাকা এক জায়গায় জড়ো করো। করে একবারে তোলো মা। নিচে ঢোকাও। হ্যাঁ, হ্যাঁ, কম উঠবে, অনেকটা টাকা এক জায়গায় জড়ো করো। হ্যাঁ, একসাথে করে। তাড়াতাড়ি জড়ো করো, তাড়াতাড়ি হাত চালাও। মেরা যদি না শেষ হয়, ডান দিকে গোছাবো না। খামে আমায় মোড়ালে বেশ হয়, পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়। হায় আচ্ছা, অনেক আছে, নিচে ঢোকাও, নিচে ঢোকাও, 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 এক ঝটকা। হ্যাঁ, বাদিকে অনেক টাকা আছে তোমার। আমি কে কোথায়, তুমি অল্প স্বল্প চাইলে এক জায়গায় করো, সময় হয়ে গেছে কিন্তু। ওখানে নেই, একটু দূরে আছে। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢোকাও, তাড়াতাড়ি ঢোকাও, ঢোকাও, ঢোকাও। হ্যাঁ, হ্যাঁ এই তো, এই তো, বাহ। হ্যাঁ, নিচে ঢোকাও, ঢোকাও, এক ঝটকা মারো। বাহ, Wow. বাহ, বাহ। ওকে, তো সবাইকে ছাপিয়ে যাবে মনে হচ্ছে। 500, 1000, 6910, 20, 30, 40, 6940, 20 টাকা কম টিঙ্কুর থেকে। এই রাউন্ডের শেষে সবাই কে কোথায় আছো একবার মনে করিয়ে দিই। খুব কাছাকাছি আছো, গানের রাউন্ড জমে যাবে। শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়, তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর ঘুম খেয়ালে আঁকছি সারা এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নিচে কোনো খামে আমায় মোড়ালে। দিন রাত কিচ্ছু শেষ হচ্ছে না গো, একের পর এক নেমন্তন্ন, শুধু এদিক থেকে ডাকছে, ওদিক থেকে ডাকছে, সেদিক থেকে ডাকছে। আর এই টুনিদি হওয়ার পর থেকে তো একটু বেশি নিমন্ত্রণ পাচ্ছি, এত নিমন্ত্রণ কখনো পাইনি।
নিবেদিতা, দেবস্মিতা, তোমাদের নাম দুটো শুনলাম। কার ফ্যান গো তোমরা? আমাদের টুনিতি ও বুঝতে পারছো, আমি এক ফোঁটা বাড়ি বলছি না, শুধু নেমন্তন্ন আসছে, শুধু নেমন্তন্ন আসছে। এত বিয়ে বাড়ি না, আর এখন তো টুনিদি হওয়ার পর থেকে তো আমার একটা স্টেটাস বেড়ে গেছে না, হ্যাঁ সমাজে তো বেড়ে গেছে স্টেটাস। আচ্ছা, স্টেটাস। তো মা বলেছে এত নিমন্ত্রণ বাড়িতে গয়না ছাড়া অন্য কিছু দেওয়া যায় না, তো মা নিজে হাতে করে গয়নার বাক্সগুলো দিয়ে পাঠিয়েছে, বলেছে ভর্তি করে নিয়ে আসবি। কিছু বুঝলে রুমা? হ্যাঁ বুঝেছি। রুমাই তো বুঝবে, রুমা ছাড়া কে বুঝবে? কি রুমাদি? হ্যাঁ একদমই তাই। তুমি কি বুঝেছো? বিয়ে বাড়ি যাবেন, গিফটটা তো আমার থেকেই নিয়ে যাবে। এটা কি আমি নিয়ে যাব? না না, তাহলে? আপনি আমাকে 1500 টাকা দেবেন, আমি আপনাকে এটা দেবো। তুমি কি সুন্দর বুঝে গেলে, এখন আমাকে পুরো সব কথা বলতেও লাগে না। ওর স্কোর এরম- সব থেকে কম, ও তো বুঝতে বাধ্য আছে এই মুহূর্তে। ঠিক আছে, আসছি, ওখানেই রাখতে লাগবে। শোনো, বাক্সগুলোর সাইজ দেখে দেখে তুমি একটা একটা করে ভরে দিও। ও সাইজ তো আমি বুঝবো না ঠিকঠাক, আপনি দেখে নেবেন কোন সাইজটা এতে ঢুকবে, ঢুকিয়ে নেবেন। বেশি বললে আবার আমার উপর নজর লেগে যাবে তো। হ্যাঁ, তো এটা এখানে রেখে দিই। উমা দিদি গো, চুড়িও আছে। তোমার কি মগ লাগবে বাড়িতে? না, আচ্ছা, চারজনে রেডি? খেলার নিয়ম সব জানো? প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য আসছে অডিও, শুনবো। বলো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। ওকে, লক করলাম। সেকেন্ড হিন্ট শুনবে? না, এটাই এটাই। এইটুকু শুনে তোমরাও বুঝে গেলে? তোমরাও বুঝে এটাই। গেলে? তো তোমরা কেউ চ্যালেঞ্জ করছো না? তোমরা সবাই শিওর এই গানটাই? এই গানটাই। আচ্ছা, তাহলে আর হিন্ট শোনাচ্ছি না, গানটা শোনাচ্ছি। আজ এই দিনটাকে মনে খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। 1500 টাকা পেয়ে গেছো নন্দিতা। 8440 নন্দিতার স্কোর। চলো সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসবে, দেখবো। বলো টিঙ্কু। একখান চুম্মা দে কারেন্ট লাগাইলি, তারপর দুইখান চুম্মা দে হ্যাঁ ভোল্টেজ বাড়াই, হ্যাঁ হ্যাঁ বাড়াইলি, ভোল্টেজ বাড়াইলি। তারপর তিনখান চুম্মা দে, আই ডোন্ট নো। তিনখান চুম্মাতে আই ডোন্ট নো। শেষ, তিনটে চুম্মা শেষ। যতটুকু ইউ ডু নো অতটুকু লক করি। লক করলাম, ঠিক আছে। সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য। টুসি, নন্দিতা বলছে না, রুমা না, ওটাই। ওটাই। তাহলে আর কোনো হিন্ট খোলার দরকার নেই, কেউ চ্যালেঞ্জ করছো না? শিওর? তাহলে আমি দুটো হিন্ট এমনি খুলে দিচ্ছি, মিলিয়ে নাও টিঙ্কুর উত্তর। কারেন্ট লাগাইলি, দুটো চুমো। ভোল্টেজ বাড়াইলি। ওকে, শুনে নি গানটা। একখান চুম্মা দে কারেন্ট লাগাইলি, দুইখান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মা দে আমার হাই হলো টেম্পারেচার, চল গয়া প্যার কা বুখার, চল গয়া প্যার কা বুখার, ফাটাফাটি। একখান চুম্মা দে। ওকে,
স্যার টিঙ্কু, নাও ইউ ডু নো পুরো গানটা। লাভলি। 1500 টাকা পেয়ে গেছে টিঙ্কু। 8460, ফ্যান্টাস্টিক। এদের এই 20 টাকার লড়াইটা চলছে, এটা আমার দারুণ লাগছে। আর এই 20 টাকার জন্যই কিন্তু বোনাস রাউন্ড এদিক ওদিক হয়ে যেতে পারে। 20 টাকার জন্য কেউ খেলতে পারে বোনাস রাউন্ড। দেখা যাক কি হয়। 3টে গান চেনা বাকি। 3 নম্বর গান, প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। বলো টিঙ্কু। জিতের গান। দাও না গো একটু, জিতের গান আমি বুঝতে পারছি। তারপরে আমিও তো বলছি জিতের গান। সাথী, একটুখানি ফার্স্ট। একদম সাথী। ও বন্ধু তুমি শুনতে কি পাও?